অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ সরকারের আকার হতে পারে ১৫ সদস্যের। বঙ্গভবনে নিমন্ত্রণ জানানো হয়েছে ৪০০-র বেশি অতিথি। রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে বলে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রিপোর্টে আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনা সদরে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কি পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আবার একটু কথা বলি। অন্তর্বর্তীকালীন সরকারের আকার ও শপথ গ্রহণের তথ্য দেন তিনি। জানান, বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে ৪০০-র মতো অতিথি থাকবেন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। রাত্রেবেলা রাত ৮টার দিকে করতে পারি। হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে। তারপরেও দু একজন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে। এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথাও বলেন সেনাপ্রধান। মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। অনেক ধরনের গুজব চলছে। আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তাঘাট পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, পুলিশ সক্রিয় হলেই স্বাভাবিক হবে পরিস্থিতি। যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে, যে সমস্ত স্থাপনাগুলোতে, ওগুলোকে পরিষ্কার করা, আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। কয়েকদিনের লুটপাট ও সহিংসতায় জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাসও দেন জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথাও আমি ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাদের সাহায্য করেন, যে মুহূর্তে এই ট্রানজিশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন। তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে। এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে, বাট তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। দেশে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। আমাকে একটু সময় দেন, আমরা এই নর্মালসিতে নিয়ে চলে আসবো। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।